মন খুলে হাসতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ফাদার চার্চের জন্য টাকা তুলতে চান। তিনি বিশপকে জিজ্ঞেস করলেন, কিভাবে টাকা আয় করা যায় বলুন তো? চার্চে কিছু সংস্কার কাজ করাতে হবে, কিন্তু ফান্ডে যথেষ্ট টাকা নেই। বিশপ বুদ্ধি দিলেন, শহরে প্রতি সপ্তাহে ঘোড়ার রেস হয়, একটা ঘোড়া কিনে সেখানে অংশ নাও। পরের সপ্তাহে ফাদার গেলেন ঘোড়া কিনতে, কিন্তু ঘোড়ার দাম শুনে তো হার্ট ফেল করার অবস্থা। বেচারা আর কিছু করতে না পেরে একটা গাধা কিনে নিয়ে চলে আসলেন। শহরে এসে ভাবলেন, কিনছি যখন গাধা, সেটাকেই রেসে লাগাই। কি আর এমন হবে যদি হেরে যাই? রেসের ময়দানে সবাইকে অবাক করে দিয়ে গাধাটা ঘোড়ার রেসে তৃতীয় হয়ে বসল। শহর জুড়ে গাধার প্রশংসা আর কীর্তির আলাপ হচ্ছে। পত্রিকাগুলো পরদিন হেডলাইনে ছাপালো, ফাদার্স এস শোস। ফাদার গাধাটাকে খুব ভালোভাবে খাবার দেওয়া শুরু করলেন। এই গাধা নিয়ে পরের সপ্তাহেও রেসে অংশগ্রহণ নিলেন। এবার তার গাধা রেসে প্রথম হলো। পরদিন বিশাল ছবিসহ সংবাদপত্রের শিরোনামে এলো, ফাদার্স এস আউট ইন ফ্রন্ট। ফাদার আগ্রহ নিয়ে বিশপের সাথে দেখা করতে গেলেন। ফান্ডে বেশ ভালো টাকা জমা হচ্ছে গাধাটার কারণে। এদিকে গাধাটা আবার শহরের হিরো হয়ে গেছে। কিন্তু বিশপ পেপারের হেডলাইনগুলো পছন্দ করেন নাই। তিনি ফাদারকে হুকুম দিলেন, বদমাস গাধাটাকে রেসে আর দিবেন না। ফাদার তাই করলেন। রেস কভার করতে আসা সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন, গাধাটা রেসে কেন আসে নাই? সহজ সরল ফাদার বলে দিলেন, বিশপের নির্দেশে এই কাজ করা হয়েছে। রেসিং ডে এর পরের দিন পেপারে হেডলাইন এলো, বিশপ স্ক্রেচেস ফাদার্স অ্যাস। अबे साले जब হেডলাইন দেখে বিশপ তো পুরাই খেপা। তার করা নির্দেশ এলো ফাদারের কাছে, গাধাটাকে সরাও। ফাদার আর কি করবেন, শখের গাধাটা তার। কাছের এক সন্ন্যাসী আশ্রমে তার পরিচিত নান থাকেন। তিনি গাধাটা নানকে দিয়ে দিলেন। পরদিন পেপারে আসলো, নান হ্যাজ বেস্ট অ্যাস ইন দ্য টাউন। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो এবার পেপারের হেডলাইন দেখে বিশপ তো ফিট হয়ে গেলেন। জ্ঞান ফিরে আসার পর নানকে খবর পাঠালেন, দয়া করে গাধাটাকে বিক্রি করে দেন। নান তাই করলেন। নামমাত্র মূল্যে বিক্রি করে দিলেন গাধাটা। পেপারে খবর চলে আসলো, নান সেলস এস ফর 1000 টাকা। বিশপের মাথায় এবার আউলিয়ে গেছে। পেপারগুলো যা শুরু করছে, গাধাটার হাত থেকে যেমনি হোক মুক্তি পেতে হবে। তিনি নানকে নির্দেশ দিলেন, আপনি গাধাটা আবার কিনে নেন, এরপর সেটাকে জঙ্গলে ছেড়ে দেন। এর সাথে আমাদের চার্চের জন্য কোনোরূপ সম্পর্ক না থাকে। নান গাধাটাকে কিনে ফেরত নিলেন, তারপর বনে নিয়ে ছেড়ে দিলেন। সংবাদ সম্মেলন করে জানালেন, আমার গাধাটার সাথে চার্চের কোনোরূপ সম্পর্ক নেই, সেটাকে মুক্ত করে দেওয়া হয়েছে। কেউ আর এই গাধাটার মালিক নয়। পরদিন পেপারে বিশাল হেডলাইন এলো, নান অ্যানাউন্সেস হার অ্যাজ ইজ ওয়াইল্ড অ্যান্ড ফ্রি। সেই দিন সকালে হার্ট অ্যাটাক করে বিশপ মারা গেলেন।